এক আত্মীয়ের বিয়েতে গেছিলাম। আমি বরাবরের মতো যত বিয়ে খাইছি এ পর্যন্ত প্রত্যেকটা বিয়ের খাওয়ান আমি সুন্দরভাবে খাওয়ার চেষ্টা করছি, কারণ আমার খাওয়ার ধরনটাই এরকম। আমি আবার অতিরিক্ত খাইতেও পারি না, আবার দ্বিতীয়বার নেওয়ার কোনো ইচ্ছা আমার থাকে না। আর খাইতে বসলে অনেকে মনে করেন যে ডায়েট করে খায়, হ্যান ত্যান, বেশি খাইতে পারে না। আর ভাই বেশি খামো কি লিগা? একটা তো লিমিট রেখে খাওয়া উচিত। খাবার দাবারের মধ্যে একটা সৌন্দর্যতা, শালীনতা বজায় রাখা উচিত। আমি বিয়েতে গেছি, মনে করেন যে খাইতে পারবো একটা, নিয়ে বসমু 10টা, খাবারের ওয়েস্ট হয়। আর বিয়ে শাদিতে সবচেয়ে বেশি খাবারের ওয়েস্ট হয়, অপচয় হয়। মানে খাইতে পারবো না একটা, নিয়ে বইব 10টা। আবার যারা খাইতে পারে তারা খায়, গলা পর্যন্ত উঠায়, আশেপাশে মনে করেন যে হাড্ডির স্তূপ লাগায় দেয়। যে অনেকে অনেকভাবে খায়, খাওয়ান নিয়ে আমি খোঁড়া দিতেছি না। তবে হ্যাঁ, আমি এইটা কইতেছি যে শালীনতা বজায় রাখা উচিত। এই যে আমি খাইতে বইছি, এখানে রোস্ট আসিল, মুরগির ভুনা আসিল, তারপরে মুরগির সালাদ আসিল, গরুর ভুনা আসিল, ডাল আসিল, একটা টক তেঁতুল নাকি আমরা একটা টক আসিল। যাই হোক, খাবার প্রত্যেকটা আইটেম থেকে অল্প অল্প করে প্রথমেই নিয়ে নিছি, নিয়া তারপরে আস্তে 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 করে পুরো প্লেটটা পরিষ্কার করে খাইতে হয়েছে। তো এভাবেই খাওয়া উচিত। আসলে বিয়ে শাদিতে আমি অতিরিক্ত খান তাদেরকে খোঁড়া দিতেছি না। আমার কথা হইল, বিয়ে শাদিতে খাবারের অপচয় সবচেয়ে বেশি হয়, এই জিনিসটা নিয়ে আমার খুব টেনশন হয়। আমি একবার এক বিয়েতে গেছিলাম, এক মানুষ, একটা গেস্ট তার পাশে তার ছেলেরে নিয়ে বসছে। ছেলে একটা খাইতেই কুল পায় না, তার প্লেটে তুইলা দিছে 3টা। তো আলটিমেটলি পরে যখন সে খাইতে পারে না, জিনিসগুলো ফালায় দেয়। এরকম আসলে বিয়ে শাদিতে সবচেয়ে বেশি খাবারের অপচয় হয়। এই জিনিসটা রোধ করা আমাদের উচিত। একটা খাবারের মধ্যে সৌন্দর্যতা, শালীনতা এসব বজায় রাখা উচিত। যারা খাইতে পারেন তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যারা খাইতে পারেন না তারা নিয়েও যে অপচয় করেন, এটা খারাপ। ধন্যবাদ।